হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা চলে এসেছি শপিং করতে। আর অ্যাকচুয়ালি আজকে আমার দিন না, আজকে হচ্ছে ঐশ্বর্যর দিন। কারণ আজকে ফার্স্ট টাইম ঐশ্বর্য তার লাইফে এসেছে শপিং মলে এবং সে কতটা এক্সাইটেড সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মিষ্টি একটা হাসি দিয়ে ঐশ্বর্য চলে গেছে মলে। আর এত জামা কাপড় দেখে ও ভাবছে কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা আমারও নিজেই বুঝতে পারছে না। তো একটা বড়দের একটা প্যান্ট দেখে বলছে এটা নেব। তো আমি বললাম ওটা তোমার নয়, তাহলে চলো তোমাকে তোমার ডিপার্টমেন্টে নিয়ে যেত। সেইখানে গিয়ে একটা ব্যাগ নিয়ে টানাটানি ফার্স্ট শুরু করেছিল। আর যা দেখেছে যা পেয়েছে সেটা নিয়ে টানাটানি। ওর সাইজও দেখিনি, ছোটদের না বড়দের সেটাও দেখেনি। যেটা ওর ভালো লেগেছে সেটা একটা বাস্কেট নিয়েছে, সেই বাস্কেটের মধ্যে করে জমা করেছে। সেটাও তোমাদের পরেই আমি দেখাবো। বাচ্চাদের মাঝে মাঝে শপিং মলে নিয়ে যাওয়াটা খুব দরকার, কারণ ওরা এত জিনিস দেখতে পায়, ওরা এত আনন্দ হয় সেটা বলার বাইরে। তো এখানে অনেক জিনিস দেখে করছিল, এখান থেকে জিনিসে ঢুকছিল। দেন তারপর চলে গেল ওর ডিপার্টমেন্টে। ওর ওখানে গিয়ে টপ, প্যান্ট, জিন্স, স্কার্ট যা যা মোটামুটি ওর ভালো লেগেছে সমস্ত কিছু নিজে হাতে করে চেক করছিল এবং দেখছিল। আর যেটা ভালো লাগছিল সেটা মামা এটা নেবো, এটা নেবো, ওটা নেবো। আর আজকে শুধু আমরা গিয়েছিলাম ঐশ্বর্যের জন্যই শপিং করতে, ওর কিছু হট প্যান্টগুলো কিনবো। তো সেই জন্য, কারণ পুজো আসলে না এখানে আর পাওয়া যায় না, পুজোর আগেই পাওয়া যায়। আর এখানে অলরেডি রিস্টক করা শুরু হয়ে গেছে পুজোর মাল। দেন পুজোর সময় আসলে না শীতের জিনিস বেশিরভাগ তুলে ফেলে বাচ্চাদের। আর এই দেখো এই জামাটা দেখেও বলেছে এটা নেবো। দেন আরও কি বলেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এর মধ্যে থেকে আমি অনেকগুলো নিয়েছি ওর জামা কাপড়। দেন এই টপটা ওর ভীষণ পছন্দ হয়েছে। দেন তোমরা ফটোতেও দেখে নিয়েছো এই টপটা, ওর ভীষণ সুইট টপটা। দেন আমি অন্য টপ দেখছিলাম, বাট ওটা ভীষণ ভালো লেগেছে তাই ওটাও নিয়েছিল পরে। কিন্তু আমি পরে দেখলাম যে ওর সাইজ হচ্ছে না, মানে ও ছোটো সাইজ নিয়েছে 5 থেকে 6 বছর। যদি ঐশ্বর্য 8 বছরের কি 9 বছরের, মানে 8 থেকে 9 বছর কি 10 বছরের বাচ্চার জামাই ও পরে, ও 5 বছর হলে কী হবে, ওর কোনো জামাই 5 বছরের হয় না। তো আমার এটা ভালো লেগেছিলো, আমি ওটা নিয়েছিলাম। দেন জিন্স দেখছিল। দেখো আজকে ঐশ্বর্যকে ওর লাইফে ফার্স্ট আজকে নিয়ে এসেছি শপিং মলে। আর ও দেখতেই পাচ্ছ কি করছে, দেখো ওর যেটা ইচ্ছা হচ্ছে সেটা বের করে নিয়ে আসছে, সেটা ওর হোক ছাই না হোক ও শপিং করা শিখে গেছে। তো চলো আজকে কীর্তিটা তোমাদের দেখায় কী করছে না করছে। বাপি এগুলো তোমার একটাও তোমার সাইজের নয়। জিন্স কিনবে? আচ্ছা দেখ এই জামাটা দেখ বাপি কি ভালো লাগছে। আস্তে 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 এই জামাটা দেখ, কোনটা নেবে কোনটা নেবে বাবি এতগুলোর মধ্যে? এটা খুব ভালো লাগছে। না চলো এসো তো তুমি। না এগুলো নয়, এগুলো তোমার নয় ভাবি। আর তোমাদের আরও একবার বলি, আমরা কিন্তু পুজোর শপিং করতে চাইনি, আমরা জাস্ট নর্মালি কিছু প্যান্ট জামা কাপড় কিনতে গেছিলাম বিশাল মেগা মার্টে, যেখানে খুব সুন্দর সুন্দর হট প্যান্ট পাওয়া যায়। ঐশ্বর্যর এই জিন্সটা খুব ভালো লেগেছিলো, দেন দেখেছিল। দেন তারপরে পেছনেও আর একটা জিন্স ছিল, সেই জিন্সটাও দেখেছে। দেখো নিজের ইচ্ছা মতো কীভাবে বার করছে, নিজের ইচ্ছা মতো চুজ করছে আর বলছে এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো। ওর সাইজ হোক চাই না হোক সেটাও দেখছে। ও আজকে যে এক্সাইটেড ছিল সেটা বলার মতো না, মানে এত জামা কাপড় ও একসঙ্গে দেখবি এইভাবে ও কখনো ভাবতেও পারেনি। তবে হ্যাঁ, আগে ওকে নিয়ে এসেছি তখন অনেকটা ছোট ছিল, তখন কোলে করে নিয়ে ঘুরতো, এত জামা কাপড় সম্পর্কে বুঝতো না। বাট এখন আবার খুব চুজি হয়েছে, মানে আমি এই ড্রেসটা পরবো, এই ড্রেসটা পরবো এরকম বলে বাড়িতে। তো আমি জিন্স পরবো, আমি হট প্যান্ট পরবো এরকম সবসময় বলে। ওই জন্য এখন জামা কাপড়গুলো একটু চুজ করতে শিখেছে। দেন মলে এসে নিজের জিনিসপত্র নিজে চুজ করতে শুরু করে দিয়েছে। আর দেখো ওখান থেকে বার করতে পারছে না, সমানে প্যান্টটা ধরে টানছে। দেন ওটা নিয়ে বাস্কেটে রেখে দিয়েছিল। আর আমরা একটা বাস্কেট নিয়ে নিয়েছিলাম। এই যে দেখো ওর জিনিসপত্র পুরো ভরছি আমি কিছু জিনিস। এতটা ঘুরেছে যে লাস্টে ওর পা ব্যথা হয়ে গেছিলো, সেইগুলো তোমরা পরের ব্লগে দেখতে পাবে, মানে পরে আরও পার্টে। তো এই দেখো সেই জিনিসটা বার করেছে এবং মাপ দিচ্ছে। অ্যাকচুয়ালি লম্বাই হলে কী হবে, ওর সাইজে কোমরে বা তোমার চেস্ট হিপে ওগুলো নাও হতে পারে। তো এটা যেটা নিয়েছিল সেটা ছোটোই ছিল, বাট ওর সেটা হবে না। ওর দেখো লংয়েই হচ্ছে না, তো ওর হিপে কি হবে, কোমরে কি হবে। দেন ওর পাপাকে বলছিল পাপা আমি এটা নেব। তো পাপা কাছে চলে যা, সব লাগবে পাপা কাছে চলে যা।
এই সমস্ত অফারগুলি পেয়ে যাচ্ছেন আমাদের বিশাল নিরাময় শক্তি করে বিশাল নিরাময় এই সব সুযোগগুলি পেয়ে যাচ্ছেন জামা কাপড় মাত্র 49 রুপিতে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জামা কাপড় আবার ওইটাও ওটা ভালো লাগছে ভাবি এটা ভালো লাগছে এটা বড়দের পরে কোথা থেকে আসবে তুই আচ্ছা সামনে দে আচ্ছা আমি এখানে ট্রায়াল দিচ্ছি দাদা এদিকে আয় ট্রায়াল দিচ্ছি এসো ট্রায়াল দিচ্ছি এরকম যেমন ফার আছে এই সব সুযোগগুলি পেয়ে যাচ্ছেন জামা কাপড় পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জামা কাপড় পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ফ্রক পেয়ে যাচ্ছেন দেখ 99 পেয়ে যাচ্ছেন ওই যে বললাম সাইজ দেখছি না, যেটা ভালো লাগছে সেটাই ও নেবে বলে বায়না করছে। দেন ওর পাপা নিয়ে গেছিলো লিফটে করে জ্যাম কিনতে, তারপর ওখানে ঘুরেছে, ওখানে গিয়েও অনেক কীর্তি করেছে, সেটা তোমাদের বলিস। তখন আমি উপরে ছিলাম না, আমি নিচে ছিলাম। দেন এই টপটাও ভালো লেগেছে, বাট এটাও বড়, সেটা মাপ করে দেখলো। উপরে এবার গিয়ে কী করেছে, যখন খাবারের এই জায়গাটাতে গেছে, তো অনেক চিপস, অনেক জ্যাম, অনেক মধু, অনেক কিছু খাবারের আইটেমগুলো যেগুলো রয়েছে ও দেখে টোটালি ও বলছে যে আমি কত বড় দোকানে চলে এসেছি পাপা, কত খাবার এখানে। মানে ও চিপসগুলো এত পছন্দ করে বলার মতো না। দেন একবার পড়েও গেছে মলে, এত দৌড়াদৌড়ি, এত লাফালাফি করছে। দেন তারপরে উপর থেকে বিস্কুট জ্যাম কিনে নিয়ে এসেছিলো, 2 বোতল জ্যাম নিয়ে এসছে, 1 কেজি জ্যাম, মানে 2 বোতলই 500 করে। তো অনেকটা সময় ওখানে ওরা কাটিয়েছিল, আমি নিচে অনেকটা সময় একা কাটিয়েছিলাম। আর এদিকে আমার একটা হট প্যান আমি দেখছিলাম, আমার থেকে আমার বর দেখছিল বেশি, আমি দেখে আমার ভালো লাগেনি, আমি চলে এসেছিলাম। দেন ও আবার ওখানে গিয়ে দেখছিল নেবে বলে, তো বললাম তুমি দেখো, আমি আর ঐশ্বর্য এদিকে দাঁড়িয়ে থাকি। দেন আমরা এই দিকে দেখাশোনা করছিলাম কিছু টপ। একটা 1 পিস আমার খুব ভালো লেগেছিলো, বাট সেটা আমার পর আমাকে কিনতে দেয়নি, এটা আমার খুব রাগ হয়েছে। আমার 1 পিসটা দারুণ লেগেছিলো, সেটা আমি ওকে বলে বোঝাতেই পারলাম না, আমাকে কিনে দিইনি। দেন ঐশ্বর্যর এখানে পা ব্যথা করছে, ঐশ্বর্য এখানে একটা জায়গা দেখে বসে পড়েছে। একটা না একটা সময় তো থামতেই হয় না। এখন অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো, কারণ অলরেডি 1.5-2 ঘন্টা আমরা মলের ভেতর ছিলাম। আর এখন মোটামুটি টোটালি এখন যে সময়টা ভিডিওটা হচ্ছে, তখন মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে মিনিমাম। তো আর পায়েও দিতে পারছে না, কত দৌড়াবে। দিন 4টের সময় ও যেহেতু টিউশন গেছিলো, তো সেহেতু ওখান থেকে আবার মলে ঢুকেছিলাম আমরা, সেহেতু একটু টায়ার্ড হয়ে গেছিলো। দেন আর হাঁটতে পারছিল না। দেন আমি এখানে দেখছিলাম টপগুলো ভালো লাগছিলো, বাট আমার সাইজের ছিল না। বাট এখানে আমার একটা 1 পিস খুব ভালো লেগেছে, যেটা আমি তোমাদের বলেছিলাম। এখান থেকে তো ঐশ্বর্য একটা বেল্টও নামিয়ে দিয়েছে, বলছে আমি আর তুলতে পারছি না। তো আমি ফাইনালি ওটাকে তুলে দিলাম। দেন ওখানে বসে বসে অনেক বেল্ট জুতো করেছে ওর জন্য, ওর জিন্সের জন্য। তো জায়গাটা বেশ সুন্দর হয়েছিল বসার জন্য, বেশ অনেকটা সময় ওখানে বসেছিল, 5-10 মিনিট তো হবে। আর আমরা এদিকে দেখাশোনা করছিলাম, আর ও বসেছিল বলে আমি আরও বেশি দেখাশোনা। এই ছিল ঐশ্বর্যকে ফার্স্ট মলে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের। প্রচুর এন্টারটেনমেন্ট হয়েছে, ভীষণ মজা করেছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঐশ্বর্যর দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। কী কিনেছি তোমরা নেক্সট ব্লগে দেখতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই করো, আর এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।